গুড মর্নিং ফ্রেন্ডস। আরপিএফ কনস্টেবল 2024 যে সমস্ত ক্যান্ডিডেটরা আরপিএফ কনস্টেবল 2024-এর মধ্যে এক্সামগুলো দিয়েছ তাদের উদ্দেশ্যে কিছু কথা যেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হলাম। আরপিএফ কনস্টেবলের এক্সাম সবাই দিয়েছ, সবাই বুঝতে পেরেছ কোশ্চেনের লেভেল কী ছিল। যেভাবে সবাই তুলকারাম করছে কথাগুলোকে নিয়ে, কোশ্চেনের লেভেল ইজি ছিল। যেমন প্রিভিয়াসে এসআইয়ের এক্সামে কাট অফ সবাই দিয়ে দিচ্ছিল যে 100 যাবে, 120 যাবে, তো সেইভাবে কাট অফ গিয়ে দাঁড়িয়েছে 91। সো দ্যাট আমি আমার যেহেতু নিজস্ব ইনস্টিটিউট রয়েছে, আমি হ্যান্ডেল করেছি বাচ্চাদের। কাট অফ কিন্তু বেশি যাবে না বন্ধু। তোমাদের এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে, যাদের স্কোর কাছাকাছি 70 থেকে 80-র মধ্যে রয়েছে তারা ফিজিক্যালের জন্য বিশেষভাবে জোর দিয়ে দিও। কারণ ফিজিক্যাল এমন একটা জিনিস আরপিএফ কনস্টেবলের জন্য যেটা বাকি সমস্ত ফোর্স থেকে কিন্তু ডিফারেন্স। এখানে হাই জাম্প রয়েছে, লং জাম্প রয়েছে, এবং যে রানিংয়ের টাইমটা রয়েছে সেটা আর্মি অগ্নিবীরের রানিংয়ের টাইম। সো দ্যাট খুব ইজি হবে না। 100 জনের ছাত্রের মধ্যে 10 জন ছাত্র পাস হওয়াও খুব মুশকিল হবে। আর দ্বিতীয় কথা, পরীক্ষায় উপস্থিতির যে পার্সেন্টেজ সেটা 50%-এরও কম হয়েছে, যার জন্য এখানে তোমাদের কম্পিটিশান লেভেল অনেকটা কমে গেছে। যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দিয়েছে এবং 70 থেকে 80 নম্বরের মধ্যে রাখতে পেরেছে স্কোরগুলোকে, তাদের নর্মালাইজেশনে 85 থেকে 90-এর মধ্যে পৌঁছে যাবে। সো দ্যাট যখন তোমরা এই বিষয়গুলোকে কমপ্লিট করে নিয়েছো, আর বেশি সময় অপেক্ষা না করে তোমরা যে যার কাজে লেগে যাও। খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যালের ডাক পড়ে যাবে, আর ফিজিক্যাল 10 গুণ বাচ্চা ডাকবে। সো দ্যাট তোমাদের সিলেকশান 100% হবে। যে সমস্ত বাচ্চারা ফিজিক্যাল ক্লিয়ার করতে পারবে তারা আজ থেকেই ভাবতে পারবে যে 90% তাদের কাজ কিন্তু এগিয়ে গেছে। বাকি থাকলো কিছু মেডিকেলের প্রবলেম, যেমন বিশেষ করে অন্যান্য ফোর্সে নক নি, ফ্ল্যাট ফুট, ক্যারি অ্যাঙ্গেল, কালার ব্লাইন্ডনেস, এই সমস্ত কথাগুলো, এই সমস্ত যখন চেক আপগুলো হবে তোমাদের, সেগুলো কিন্তু তোমরা এক্সারসাইজের মাধ্যমেও নিজেদেরকে ঠিক করে নিতে পারো। একটুখানি হাতে সময় রয়েছে। আমার নিজস্ব একাডেমি থাকার জন্য আমি বাচ্চাদের টাইম টু টাইম ওদেরকে এক্সারসাইজ করাই, আর তোমাদের সামনে কিছু কিছু ভিডিও প্রস্তুত করাই। সেই সমস্ত ভিডিও দেখেও তোমরা নিজের বাড়িতে থেকে নিজের গ্রাউন্ডে প্র্যাকটিস করে নিতে পারো। আদারওয়াইজ তোমরা যদি বিশেষ কিছু সাহায্যের প্রয়োজন ফিল করো, তাহলে আমাকে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে তোমরা ফিজিক্যালকে কিভাবে ডেভেলপ করতে পারবে সেটা তোমরা দেখে নিও। বা মেডিকেলে যে সমস্ত নর্মাল প্রবলেম রয়েছে সেগুলোকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তোমাদের সেই সমস্ত জিনিসের সলিউশন বলে দিতে পারবো। যাই হোক বন্ধু, তোমরা যথেষ্টভাবে মেহনত করেছো। যে সমস্ত লেভেলের এক্সাম ছিল আমি দেখেছি, বিশেষ করে জিএস লেভেলটা এত হার্ড ছিল, যে সমস্ত বাচ্চা 15 থেকে 20-র মধ্যে স্কোর করতে পারবে তারা কিন্তু সিলেকশান হয়ে যাবে। বাকি রিজনিং এবং ম্যাথ যারা করেছে, সেই রিজনিং ম্যাথের ম্যাক্সিমাম যারা পড়াশোনা করেছে ছাত্ররা, তারা কিন্তু 30-এর উপরেই করতে পেরেছে। সো দ্যাট যারা 30-এর উপরে ম্যাথ এবং রিজনিং এবং জিএসের জায়গায় 15 থেকে 20-র মাঝখানে স্কোর করতে পেরেছে, তাদের 100% সিলেকশান হবে। এটা আমি আজকে তোমাদের বলে রাখলাম, তোমরা মিলিয়ে নিও। আর দ্বিতীয় কথা, ফিজিক্যালের উপর বারে বারে বলছি ফোকাস দিয়ে দিও, কারণ ফিজিক্যাল এত ইজি নয়। 100 জনের মধ্যে কিন্তু 10 জন শুধুই পাস করতে পারবে। যদি কথাটা না হয় ঠিক, তাহলে তোমরা পরে মিলিয়ে নেবে যে দাদা ঠিক বলেছিলেন, আমরা কি ঠিক ভাবতে পেরেছি কি ভুল ভাবতে পেরেছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যদি কোনো রকমের ফিজিক্যাল বা মেডিকেলের প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি তাতে তোমাদেরকে কিছু না কিছু সলিউশন দিতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।